দাদার বিয়ের এত ভিডিওর মাঝে তোমাদের সাথে বেশ কিছুদিন থেকে রান্নার কোনো ভিডিও সেভাবে শেয়ার করাই হয়নি। আজকে বাড়িতে বানিয়েছিলাম একটু পাস্তা, একদম নিজস্ব রেসিপি। তাই ভাবলাম তোমাদের সাথে সেটাই না হয় শেয়ার করি। প্রথমেই আমি একটা সস বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দুটো লবঙ্গ, পেঁয়াজ, রসুন, টমেটোটা একটু বেশি পরিমাণে লাগবে, আর দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ, কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে সব একটু নরম হয়ে যায়। নরম হয়ে গেলেই দিয়ে দেব সবশেষে মেইন উপকরণ, যেটা ছাড়া একদম এই রেসিপিটা অসম্পূর্ণ। দিয়ে দিলাম আচার। আমি এখানে লঙ্কার আচার ব্যবহার করেছি। এখানে লঙ্কার থেকে মশলা তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। তোমরা চাইলে যে কোনো আচার দিয়েই এটা করতে পারো। এরপরে নেড়েচেড়ে নামিয়ে রাখবো, ঠান্ডা হতে দেবো। এদিকে কড়াইয়ে আবারও একটু রিফাইন অয়েল দিয়ে গাজরটা ভেজে নেব। একটু হালকা করে ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। তোমরা চাইলে ওখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারো। এদিকে এটা ঠান্ডা হয়ে গিয়েছে, মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। এদিকে গাজরটাও ভাজা হয়ে গিয়েছে, তাই মশলাটা দিয়ে দিলাম, মানে সসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অরিগ্যানো। এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। এখানে একটু মিক্সির জার ধোয়া জলটা দিয়েছিলাম, যেহেতু এখানে খুব বেশি জল ব্যবহার করব না, তাই শুধুমাত্র জার ধোয়া জলটাই দিয়েছি। ফুটে উঠলেই অল্প অল্প করে পাস্তাটা মেশাতে থাকবো। যেহেতু আমি একটু পরিমাণে পাস্তাটা বেশি করেছিলাম, তাই সসটাও সেই অনুপাতেই করতে হবে। তোমরা যেরকম পাস্তা করবে সেই অনুপাতে সসটা করবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে রেডি হয়ে যাবে আচারি পাস্তা। আমি এটাকে আচারি পাস্তায় নাম দিয়েছি। তোমরা জানিও এটার অন্য কোনো নাম দেওয়া যায় কি না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।